कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আদ্রি যে আজকে 4টে শ্লোক আবার বলবে। বলবে তুমি আজকে? বলো। না না বললে অসুবিধা নেই। যদি কোনো চাপে আজকে বলবো না, আমি পরে বলবো, ছাড়ো তুমি প্রত্যেকদিন এরকম বলো না আমাকে। আমাকে বলে দিও। বলবে? বাহ, খুব ভালো। বলো 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 তো। আর ক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकः पाण्डवश्चैव किम कुर्वत सञ्जय यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीविजयो प्रतिध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अव्यथनं धर्मस्य तदात्मानं संयम्यः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे যুগে। गणेशम्। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। বাকিগুলো কে বলবে? বলো বলো। কর্মণ্যেবাধিকারস্তে থেকে শুরু করো। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भो मा ते सङ्गस्तु कर्मणि योगस्थो कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्धा सिद्धो समभूता समत्तं योगो उच्यते विहाय कामं यत्सर्वं पुमांसरति निःस्पृहा निर्ममो निरहङ्कार स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परं शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिशन्ति ते ज्ञानं ज्ञानिन तत्तदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परो संयतीन्द्रियो ज्ञानं लब्ध्वा परं शान्तिं वज्रेणाधिगच्छति कार्पण्यदोषोऽपहतो स्वभाव पृच्छामि त्वं धर्मसंरक्षिताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नाम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवत्तिरं सं निग्रहं मन्ये वायुरिवोषु दुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्तापयच्छति तदहं भक्तप्रहितम् अश्नामि प्रहितात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदार्पणम्
অনন্যশ্চিন্তয়ন অনন্যশ্চিন্তয়ন অনন্যশ্চিন্তয়ন্তো মাম ये जना पर्युपासते পর্যুপাসতে তেষাং तेषां नित्याभियुक्तानां নিত্যাভিযুক্তানাং योगक्षेमं যোগক্ষেমং वहाम्यहम् বহাম্যহং অপি अहम চেত अहम नय बहम्या मिया बहम्यहम बहम महम বহাম্যহং नय बहम्यहम বলো বহাম্যহং হ্যাঁ মিয়া কথাটার উচ্চারণটা যে ময় জফলাটা হচ্ছে মিয়া উচ্চারণ হয় বাহাম্যহম। হ্যাঁ তারপরে অপি চেত আপি সুতরা অপি নয় আপি চেত আ এর উচ্চারণ ও নয় अपि चेत सुदुराचार अपि अपि चेत अपि चेत सुदुराचार ভজতে भजते माम् अनन्यभाक् মানন্যভাগ সাধুরেব साधुरेव शमन्त्यभ्यः সমন্তভ মন্তব্য সম্মুখ নয় साधुरेव शमन्त्यभ्यः বলো মন্ত্যভ্যः মন্তব্য মন্ত্যভ্যः মন্ত্যভ্যः বলো সাধুরেव शमन्त्यभ्यः সমন্তভ্য বা सम्यग् 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 সম্যক ব্যবসিতো হি সহ সহ তবেই না অ্যালঝাইমার্স হবে না, নালে কি বাঙালিদের মতো রসগোল্লার মতো গোল গোল উচ্চারণ করলে হবে? একদম ঠিক ঠিক উচ্চারণ করতে হবে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। তো আমরা পরমারাধ্য পরম পূজ্য প্রাতঃস্মরণীয় করুণার সাগর, দয়ার সাগর, দীনবন্ধু, ভক্তবৎসল, শরণাগত বৎসল ভগবান পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের গীতার চর্চা হচ্ছে। তো আমরা কোথায় ছিলাম না, দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় কি? ভক্তিযোগ। দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে ৯৯ নম্বর অনুচ্ছেদ আজকে আমরা পড়ব। আগের দিনই দেখেছি যে যে গুণগুলো ধারণ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন সেই গুণগুলোর কথাই এখানে লেখা আছে। তার মধ্যে প্রথম যেটা, সেটা আমরা সেদিন দেখেছি, ইয়াস্মান্ন দ্বিজতে লোকা লোকান্ন দ্বিজতে চ যহ হর্ষামহর্ষ ভয়োদ্বেগৈর্মুক্ত ইয়ঃ স চ মে প্রিয়ঃ। এটার ব্যাখ্যা সেদিন আমরা খুব সুন্দর করে শুনেছি। পরের শ্লোকটাও খুব অসাধারণ, কি দারুণ দারুণ গুণের কথা বলছেন ভগবান, যে গুণগুলো ধারণ করলে ভগবানের প্রিয় হওয়া যায়। কি বলছেন? অনপেক্ষঃ অনপেক্ষঃ শুচির্দক্ষ অনপেক্ষঃ শুচির্দক্ষ উদাসীনো গতব্যাথঃ গতব্যাথঃ सर्वारंभ परित्यागी यो मद्भक्तः स मे প্রিয়ঃ। এখানে কতগুলো গুণের কথা বলা হচ্ছে, এই গুণগুলো কিন্তু তোমাদের লিখে রাখতে হবে। হ্যাঁ, ডায়েরিতে পরপর এই গুণগুলোকে লিখে রাখতে হবে, যে ভগবান আমাদেরকে বলছেন কোন কোন গুণগুলোকে আমাদের ধারণ করতে হবে যাতে আমরা ভগবানের প্রিয় হতে পারি। আর যেহেতু সেই ভগবান সমস্ত হৃদয়ে বাস করছেন, ঈশ্বর ঈশ্বর
পরম কৃষ্ণ সর্বকারণ কারণ। হ্যাঁ, অর্ঘ্য বলো কি বলছো? ওইটাই বলছিলাম শ্লোকটা। আচ্ছা, তো বলছে অর্জুন, ঈশ্বর কোথায় বাস করে? না, ঈশ্বর সবার হৃদয়ে বাস করছে, সবার হৃদয়ে তিনি বাস করেন। তা তুমি যখন ভগবানের যে গুণগুলো ভালো লাগবে সেই গুণগুলো যদি তুমি ধারণ করো, তাহলে যেহেতু সমস্ত হৃদয়ে ভগবান বাস করেন, তাই সবার তোমাকে ভালো লাগবে। এটাই স্বাভাবিক, সবাইকার ভালো লাগবে। সবাই চাইবে যে এই মানুষটা আমার কাছে থাকুক, পাশে থাকুক, একটা ভরসা স্থল। এইরকম এই গুণগুলো যাদের মধ্যে আছে, সবাইকার ভালো লাগে, সবাইকার প্রিয় লাগে। কি কি? অনপেক্ষ, অনপেক্ষ। অনপেক্ষ মানে কি? মানে কারোর কাছ থেকে কিচ্ছু সে অপেক্ষা করে না। শুধু কারোর কাছ থেকে নয়, কোনো ব্যক্তির কাছ থেকেই নয়, সে কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, স্থান, কাল, পাত্র, কারুর থেকেই কোনো কিছু আশা করে না সে, অপেক্ষা নেই তার কিছু। একে বলে অনপেক্ষ হৃদয়। সে কারুর কাছে কিছু আশা করে না। হ্যাঁ? একে বলে অনপেক্ষ। তার কারুর কাছ থেকে কিছু আশা নেই। কারণ মানে কিন্তু বারবার বলছি শুধু মানুষ নয়, তার কোনো বিষয়ের থেকেও কোনো আশা নেই, তার কালের থেকেও কোনো আশা নেই, তার প্রকৃতি, পরিবেশ, পরিস্থিতি, দেশ, ব্যষ্টি, সমষ্টি, কারোর কাছ থেকেই কোনো আশা নেই। অনপেক্ষ। সে কারোর কাছে কোনো অপেক্ষা রাখে না, তার চিত্তে কারোর কিচ্ছু অপেক্ষা করে না সে, অনপেক্ষ। তারপরে কি? তারপর বলছে শুচি। আমরা দেখেছি না ধর্মের 5টা যে পথ আছে, তাদের মধ্যে সূচি আছে। এই সূচির আমরা ব্যাখ্যা করেছি খুব সুন্দর, যে সূচি দুরকম হয়। কি কি সূচি হয়? একটা বহিঃসূচি হয়, আর একটা অন্তঃসূচি হয়। হুম? কি বলছেন? শ্লোকটা কি? যে শ্লোকটা তোমাদের বলেছিলাম, ইয়াত স্মরেত পুণ্ডরীকাক্ষ স বাহ্যাভ্যন্তর। এই দেখো, বাহ্য মানে বাইরের, আর অভ্যন্তর, এই দুরকম সূচি। শুধু বাইরের সূচি হলেই হবে না, অভ্যন্তরটাকেও সূচি করতে হবে, অভ্যন্তরটাকেও পরিষ্কার করতে হবে। আবার কেউ বলে আমার অভ্যন্তর তো খুব পরিষ্কার, আমি বাইরে ছেঁড়া জামা প্যান্ট পরে থাকি, বলে সেটাও হলে হবে না, বাইরেটাকেও সূচি করতে হবে। স বাহ্যাভ্যন্তর সূচি। সূচি দু প্রকার। তো যে সূচি, যার সুচিতা গুণ আছে, সে হয়তো ছেঁড়া জামার কাপড় পরে, তার দারিদ্রতা আছে, কিন্তু জামা কাপড়টা পরিষ্কার পরে, কাঁচা পরে, জল দিয়ে সে কাছে প্রত্যেকদিন। এক মহাত্মাকে, মহাত্মার মানে জানি, মানে আমি টিভিতে দেখি তাকে, তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আবার দেশ বিদেশেও ঘুরে বেড়ান, কিন্তু তার সঙ্গে কোনো জামা কাপড় তিনি নেন না, একটি মাত্র ধুতি। একটি ধুতি, সেটাই পরে থাকেন, মানে সেটাকেই জড়িয়ে ধরে পরে থাকেন। কিন্তু তার একটাই সবার কাছে, যেখানে তিনি রাত্রিবাস করেন, বলে না আমাকে রাত্রিবাস কিন্তু একটু একান্তে দিতে হবে। কেন? কারণ কি? বিশেষ সুবিধা? বলে না না না, কারণ ওই ধুতিটা তিনি রাত্রে কেচে শুকোতে দেন, তখন তিনি নির্বস্ত্র থাকেন, নির্বস্ত্র শয়ন করেন। সেটা আমেরিকা হলো ঠান্ডাতে, সেটা ভারতবর্ষের রাজস্থানে হলো সেখানেও। কি অদ্ভুত নিষ্ঠা দেখো! সম্ভব? সম্ভব? আমরা চিনি কোথায় সাধুকে? আমরা সাধু দেখেছি কোথায়?
কি নিষ্ঠা! একটি মাত্র ধুতি সম্বল, সঙ্গে কিচ্ছু নেন না। আর ধুতিটা আবার সব জায়গায় সবসময় যে শুকোয় তাও নয়। সারা রাতে শুকোলো, শুকোলো, না শুকোলো, না শুকোলো। আবার ওটাকেই জড়িয়ে পড়ে পরের দিন বেরিয়ে পড়লেন। এটা হয় অনৌপিত্য সুচিতা, বাহ্য এবং অভ্যন্তরের সূচি। তাহলে দুটো গুণ হলো, একটা অনপেক্ষ আর একটা হচ্ছে সূচি। তৃতীয় কি এখানে বলছেন ভগবান? না দক্ষতা। সর্ব বিষয়ে আমি পারদর্শী হব। আমি চেষ্টা করব আমার দ্বারা সেই কাজটা যত সুন্দর করে করা সম্ভব হয়, সেটার আমার চেষ্টা। আমি যে কাজ পেয়েছি সেটার কোনো অবহেলা যেন না হয় কখনো। আমি যে কাজই পেয়েছি সেটা ভগবৎ প্রদত্ত, গুরু প্রদত্ত ভেবে সেই কাজটি আমি সর্বতা রূপে আমার যতদূর সম্ভব করার, আমি সেটা দক্ষতার সাথে করব। আমি ভক্তি করছি, তখন কিন্তু ভক্তিটা দক্ষতার সাথে হবে। আমি জ্ঞান মার্গে জ্ঞান আহরণ করছি, তখন সেই জ্ঞান আহরণটা দক্ষতার সাথে হবে। আমি পড়াশোনা করছি আমার কোনো ক্লাসের কোনো টপিকের, তখন আমি সেটা সবথেকে ভালো করে করব। যেমন ধরো আদ্রি জামা পড়াশোনা যখন করবে, তখন আদ্রি জামা চাইবে যে আমি ফুল কনসেন্ট্রেশন করি আমার পড়াশোনায়। সেখানে যেন সেই সময় যেন আমি কোথাও ঝগড়া করব না, কারোর সাথে কথা বলবো না। যতটুকু পড়বো, হয়তো আমি ১ ঘন্টা পড়বো, কিন্তু ১ ঘন্টায় আমি অন্য কিচ্ছু দেখবো না। আমি মোবাইল দেখবো না, আমি টিভির দিকেও তাকাবো না, আমি কোথাও আমার পুরো পড়াশোনায় কনসেন্ট্রেশন। এটাকে বলে দক্ষতা। আমি যতটুকু করব ততটুকু ভালো করে করব। এটাকে বলে দক্ষতা। আর কি? চতুর্থ কি? উদাসীন। উদাসীন মানে কিন্তু বলবে তুমি দক্ষতাই মাত্র বললে, আবার উদাসীন মানে? এর তো আলাদা কথা হয়ে গেল। উদাসীন মানে অবহেলা নয়। উদাসীন একটা বিশাল গভীর কথা। আমি সব ব্যাপারে উদাসীন। না, না, না। উদাসীন মানে সেটা নয়। উদাসীন মানে হলো যার হৃদয়ে তার নিজ নিজ কর্মের যে ফল, সেই ফল ভোগের যার আশা নেই, সেই ফলের প্রতি যার কোনো ইচ্ছা নেই, স্পৃহা নেই, তার ভোগের কোনো আশা যার মধ্যে নেই, তাকে বলে উদাসীনতা। উদাসীনতা কর্মে উদাসীনতা নয়, ফলে, ফলের সাথে যার কোনো সম্পর্ক নেই। ফল কি হলো না হলো তাতে সে উদাসীন। কি হলো ফল? আমি প্রচন্ড ভালো পড়াশোনা করলাম, আমার 99% এসছে, আমি ফার্স্ট হয়ে গেছি। আদ্রি জামা হয়তো ক্লাসে ফার্স্ট হয়ে গেল। আদ্রি জামা কোনো ব্যাপার না, ও তো ঠিক আছে। এটা উদাসীনতা। এর মধ্যে অত কি আছে? আরে কালকে তুই পড়, তুইও হয়ে যাবি। এই নয় যে আমি ফার্স্ট হয়ে বিশাল অহংকারী হয়ে গেলাম, তোরা সব বাজে আমি ভালো, এটা আদ্রি জামা বলবে না। কেউ ক্লাসে টপার করছে, আমি সব থেকে ভালো পড়াশোনায়, আমার খুব ভালো ব্রেন চলে। না, না, না। সে আসক্ত, সে উদাসীন নয়। উদাসীন মানে আমার কিছু যায় আসে না ফলে। আমি 99 পাচ্ছি অবশ্যই। আমি চেষ্টা করব সর্বতোভাবে সুন্দর প্রিপারেশন করার। কিন্তু কি ফল আসবে? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এটাকে বলে উদাসীনতা। এটাকে বলে উদাসীনতা। আমি দোকান খুলেছি, সারাদিন কোনো কাস্টমার এলো না। তাতেও আমার মন খারাপ নেই। আবার হয়তো একদিন অনেক কাস্টমার এলো, আমার তাতেও খুব উৎফুল্লতা নেই। এটা বলে উদাসীনতা। তারপরে কি? চতুর্থ হলো, পঞ্চম কি? গতব্যাথা। গতব্যাথা। মনের প্রতিকূলে যে সমস্ত ঘটনা ঘটে তাকে আমরা দুঃখ বলি। দুঃখের সংজ্ঞা কি? কারণ তোমার কাছে যেটা দুঃখ পরের কাছে সেটা সুখও হতে পারে।
যেমন ধরো একটা কুমোরের কাছে বৃষ্টিটা দুঃখের কারণ, সেইটাই একটা চাষির কাছে কিন্তু সুখের কারণ। তাই এগুলো খুব দ্বান্দ্বিক। আমার কাছে এটা দুঃখের বিষয়, অপরের কাছে সেটা সুখের বিষয় হতে পারে। তাই মূলত দুঃখের সংজ্ঞা কি? যে আমার মন যেটা চাইছে না তার বিপরীতে যখন ঘটনা ঘটে, আমার তখন তাতে দুঃখ হয়। আমার মন যেটা চাইছে তার সপক্ষে যখন ঘটনা ঘটে, সেটাকেই আমি সুখ বলি, আনন্দ বলি। বলছি এইটা হচ্ছে গত ব্যথা। আমার মনের প্রতিকূলে যদি যাই ঘটুক না কেন, আমার তার সাথে কোনো সম্পর্ক নেই। আমার ব্যথা, মানসিক ব্যথা থেকে আমার স্থিতি বিগত হয়েছে। আমার কিছু যায় আসে না। এটাকে বলি গত ব্যথা, মানসিক স্থিতি। তারপরে কি বলছেন? অদ্ভুত একটা কথা। বলছে সর্বারম্ভ পরিত্যাগী। বলে সর্বারম্ভ পরিত্যাগী, তুমি তো এমন বলছো, তাহলে যদি কিছু আরম্ভই না করি তাহলে আমার পড়াশোনা করবো কি করে? আমি কিছু নতুন হয়তো বিজনেস শুরু করতে চাই, আমি সেটা কি করে করব? আমি নতুন পড়তে চাই, নতুন জানতে চাই, আমি সেগুলো কি করে করব? তুমি তো বলছো সর্ব আরম্ভ পরিত্যাগী। সর্ব আরম্ভ পরিত্যাগী, কিছুই আরম্ভ করো না, এইরকম কথাটার মানে নাকি? বলছে না না না, এরকম নয় কথাটার মানে। কথাটার মানে কি? না, আরম্ভ অবশ্যই করো, কিন্তু তার প্রতি কর্তৃত্ব অভিমান রেখো না। আরম্ভের কর্তৃত্ব অভিমানের পরিত্যাগকেই বলা হয় এখানে সর্ব আরম্ভ পরিত্যাগী। আমি কিছু একটা শুরু করলাম, আমি করেছি, ইয়েস, আই হ্যাভ ডান ইট, অন্য কেউ পারেনি, আমি শুরু করেছি, আমি আবার শুরু করলাম। বলে এইটাকে ত্যাগ করো। কারণ যেটা আরম্ভ করেছো বাই চান্স, তোমার প্রারব্ধে সেটা নেই, ঘটলো না, তুমি তো ডিপ্রেশনে চলে যাবে, নয় তুমি হতাশ হয়ে যাবে, অথবা তুমি যেটা আরম্ভ করলে সেটা অত্যন্ত সাকসেসফুল হয়ে গেল, তুমি মদমত্ততায় চলে যাবে, অহংকারে তোমার মাটিতে পা পড়বে না, দুটোই ক্ষতিকর। তাই জন্য বলছে সর্ব আরম্ভ পরিত্যাগীর মানে যা কিছু আরম্ভ হচ্ছে না কেন তা সবকিছু এ আমার প্রারব্ধ বশে, সেটা আমি সুন্দর করে করব। তাতে সে ফেলিওর হলো সেই আরম্ভ, বা সেটা সাকসেসফুল হলো তথাকথিত, তাতে আমার কিছু যায় আসে না, এতে আমি কোথাও নেই, আমার কোনো কর্তৃত্বপনতা নেই। প্রভুর ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায় তিনি আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, নিমিত্ত মাত্র ভব সব্যসা আছে। এইটাকে বলে সর্ব আরম্ভ পরিত্যাগী। অদ্ভুত একটা কথা, সর্ব আরম্ভ পরিত্যাগী। তারপর কি বলছেন? ইয়ো, যিনি মদভক্ত, যে আমার ভক্ত, ভক্ত হতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে তার প্রিয় হতে গেলে। স মে প্রিয়, আর যিনি অনপেক্ষ, আহা, দেখো অনপেক্ষের কি সুন্দর সংজ্ঞা গুরুদেব লিখছেন। দৈববশত উপস্থিত, কি বলছেন? দৈববশত উপস্থিত ভোগ উপকরণেও, দৈব অবস্থায় আমাকে কেউ দিল কোনো ভোগ, কোনো বিষয় ভোগের জন্য আমি পেয়েছি ভোগ উপকরণ, সেটা দৈববশত পেয়েছি, আমি হয়তো চেষ্টাও করিনি তার জন্য। গুরুদেব বলছেন অনপেক্ষ যিনি হবেন, কত গভীর দেখো কথাটা, অনপেক্ষ যিনি হবেন সে যদি কোনো দৈববশত কোনো ভোগের উপকরণ পায়, তোমরা বুঝতে পারছো, ভোগের উপকরণ মানে যা যা ভোগ করি আমরা, আমাদের ঘর, বাড়ি, গাড়ি, বিষয়, প্রতিপত্তি, পয়সা কড়ি, যশ মান, আমাদের
আত্মীয় স্বজন, তাদের সংসর্গ যা কিছু ভোগের বিষয়, তা যদি দৈববশত আমার কাছে আসে, আমার চেষ্টা নেই, তদ্যপিও যদি আসে, বলছি তার প্রতিও যেন তোমার কোনো স্পৃহা না থাকে, অপেক্ষা না থাকে। স্পৃহা, ভোগ উপকরণেও স্পৃহা শূন্য যিনি, তিনি অনপেক্ষ। কত বড়, কত গভীর! এমনি এমনি ভগবানের প্রিয় তো হওয়া যাবে না। তাই এই গুণগুলো তো চাই। তারপরে শুচি অর্থাৎ বাহ্য এবং আভ্যন্তর শৌচ সম্পন্ন। খুব ইম্পর্টেন্ট। বাহ্যে যেমন আমরা প্রত্যেকদিন সাবান দিয়ে চান করছি, সুন্দর করে চান করি, তেমনি আমাদের ভেতরটাকেও ঝাড়ু দিতে হবে, তাকে চান করাতে হবে। হুম? সেটা কিভাবে চান হবে? সেই চানটা কোথায় হবে? কোন বাথরুমে গেলে সেই চান হবে? না আমাদের ভেতরের ময়লাগুলো কি করে যাবে? সারাদিন যে এত ময়লা পড়ছে মনের মধ্যে, সেগুলো যাবে কি করে? সেগুলোর কি করে মার্জনা হবে? তার চেষ্টা কি আছে আমার সারাদিনের? নাকি সক্রিদ গীতাম্ভসি স্নানম, সক্রিদ গীতাম্ভসি স্নানম বলছেন শাস্ত্রে। কি স্নান করলে সেই মল যাবে? না গীতার শ্রবণ করো, ভাগবতের শ্রবণ করো, আধ্যাত্মিক রাস্তায় খানিকটা কিছু ভালো জিনিসের শ্রবণ করো। সেই শ্রবণের মধ্যে দিয়ে যে কর্ণ ইন্দ্রিয় দ্বারা যে রসায়ন যায়, সেই রসায়নই হচ্ছে সার্ফ। সেই সার্ফ মনের ভেতরে গিয়ে মনের ময়লাগুলোকে পরিষ্কার করে। আমি সারাদিন কোনো ভালো কথা শুনলামই না, নিরন্তর লোকনিন্দা, পরচর্চা, পরনিন্দা করে সারাদিন আমি শুতে গেলাম, আমার মন কত মলিন হয়ে গেল। আমি তো শুধু অপরের খারাপটাই দেখে গেলাম, কারুর ভালো দেখতে পেলাম না। মলিন হয়ে গেল। আমি অত্যন্ত সুন্দর কাপড় জামা পরেছি, অথচ আমার ভেতরটা কত কালিমাময়, কত ময়লা সেখানে। অপরের দোষগুলোকে আমি টেনে টেনে আমার নিজের মনের মধ্যে করে রেখেছি, তাই না? এর দোষ, ওর দোষ, তার দোষ, তার ময়লা আমি নিজেকে বলি না যে তোমাদের ঘরের জঞ্জাল, অপরের ঘরের জঞ্জাল কখনো নিজের ঘরে এনে ফেলবে তোমরা ড্রয়িং রুমে? কখনো ফেলবে না। এটা বলে বাহ্য সূচি। কিন্তু অভ্যন্তরটা কি করছো? অপরের দোষ দর্শন কি মোটা কি ময়লা নয় তার? অপরের গুণ দোষ এগুলোর চর্চা কি ময়লা নয়? এগুলো মল স্বরূপ। এগুলোর চর্চা করে নিজের মনকে কেন নোংরা করবে? তোমার মনটা তো ডাস্টবিন নয়। কত সুন্দর সে মন, সেটাকেও স্বচ্ছ করো। নাকি বলছে মল নির্মচনম পুংসাম জল স্নানম দিনে দিনে। তাহলে প্রত্যেক পুরুষ, পুরুষ মানে পুরুতঃ বসত ইতি পুরুষাঃ, পুরুষ বা নারীর কথা বলা হচ্ছে না এখানে, বারবার তোমাদের বলি, মানে যে প্রত্যেক দিন জলস্নান করে, কেন? মল নির্মোচন করার জন্য, তার যে গায়ে ধুলো লেগে আছে সেটাকে পরিষ্কার জন্য প্রত্যেকদিন সে স্নান করে। মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে। বলে তাহলে ভেতরটা কি করে হবে? হ্যাঁ, সক্রিয়, একমাত্র সক্রিয়, আর কোনো উপায় নেই। সক্রিয় গীতাম্ভসি স্নানম সংসার মলনাশনম। এই সংসারের যত মল নাশ করবে একমাত্র গীতা ভাগবত কথা, আর কোনো উপায় নেই। নান্য পন্থা বিদ্যতে নায়। বলো না, অন্য কোনো উপায় থাকলে আমাকে বলো। কারণ এটা শাস্ত্রে লেখা আছে, মুনি ঋষিরা বলছেন, তাদের কোনো স্বার্থ নেই তোমাকে গীতা শুনিয়ে।
তারপরে কি? যিনি কর্তব্য ও জ্ঞাতব্য বিষয়ের নিষ্পাদন ও বোধে সমর্থ। কে? দক্ষ। দক্ষ কে? কি সুন্দর কথা! গুরুদেবের ভাষার তুলনাহীন। যিনি নিজের কর্তব্যকে বোঝেন, যিনি বুঝেছেন তার কি জানার প্রয়োজন, জ্ঞাতব্য কি, যে নিজের কর্তব্য জানে। আদ্রিজামা জানে যেটা আমার ডিউটি, আমার কর্তব্য কি? আমি একজন স্টুডেন্ট, আমার কর্তব্য হচ্ছে মন দিয়ে পড়াশোনা করা। এটা যখন আদ্রিজামা শিখে যাবে, তখন আদ্রিমা দক্ষ হয়ে যাবে। না আমার কি ডিউটি? না আমার ডিউটি হচ্ছে ঠিক সময়ে ওঠা, ঠিক সময়ে খাওয়া, সুন্দর করে ক্লাসের সমস্ত পড়াগুলো করে নেওয়া। আমি যদি না বুঝতে পারি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে নেওয়া, বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে নেওয়া। এটা আমার ডিউটি। ইটস মাই ডিউটি। এটা আমার কর্তব্য। তারপরে কি জ্ঞাতব্য, আমার কি জানা উচিত? আমি যে পড়াশোনাগুলো করছি সেটা আমার জানা উচিত। ঠিক। তাই জ্ঞাতব্য। আর চরম জ্ঞাতব্য তো তোমরা জানোই। এই বিষয়ের যার মধ্যে স্বচ্ছতা তৈরি হয়ে গেছে, যে নিষ্পাদন করেছে, যার বুদ্ধি ব্যবসিত হয়ে গেছে, যে আমার কি কর্তব্য আর আমার কি জ্ঞাতব্য, কোন স্থিতিতে আমার কি কর্তব্য, আমার কি জানা দরকার। এই বোধে যে সমর্থ, তাকে বলা হয় দক্ষ। যিনি উদাসীন, আহা, গুরুদেব লিখছেন, অর্থাৎ মিত্র আদির পক্ষ ভজনা করেন না, অয়ম নিজ পরম বেতির ধার ধারেন না যিনি। যিনি বলেন না এই আমার ঘরে কথা বলে, তাই জন্য এর খারাপটাকেও আমি ভালো বলি। তিনি বলছেন গুরুদেব, মিত্র আদি, মিত্র যিনি আমার কাছের মানুষ, যাকে আমি মিত্র বলে মনে করি, তার পক্ষ কখনো সে ভজনা করে না, মানে তার পক্ষ নেয় না। সে সত্যের পক্ষ নেয়, যে সঠিক সেটা বলে। উদাসীনতা, এটাকে বলে উদাসীনতা। তাতে তুমি আমার মিত্র রইলে আর না রইলে আমার তাতে কিছু যায় আসে না। যিনি গত ব্যথা, অর্থাৎ পর কর্তৃক তাড়িত হয়েও পীড়াহীন। আহা, ওই দেখো যেটা আমরা আগে পড়েছি, লোকান্ন দ্বিজতে চা যাহা। আমি অপরের দ্বারা হয়তো তিরস্কৃত হলাম, অপমানিত হলাম, তাড়িত হলাম, কিন্তু তবু আমার কোনো পীড়ার বোধ নেই। কি চরম কথা, কি চরম স্থিতি মানসিক। যিনি ঐহিক, পারর্থিক সর্ববিধ কর্ম পরিত্যাগ করতে সমর্থ, মানে কর্মের কর্তৃত্ব এই জগতে এবং পারমার্থিক জগতেও। আমি স্বর্গলাভ হবে আমার, অতি পুণ্য কাম করে কাজ করি, এই সবের পরিত্যাগ করতে পেরেছে যে, তাদৃশ সম্যক ন্যাস সন্ন্যাসী ব্যক্তি ভগবানের প্রিয় ভক্ত। यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान यः सा मे প্রিয়ঃ। আবার কতগুলো দেখো গুণ। यो न हृष्यति, বলে পূর্বোক্ত যে সমস্ত গুণের কথা বলা হলো, সেই গুণে তুল্য জ্ঞান, তার মধ্যে সমান নিউট্রালাইজড এক রূপী সেই হতে পারে কে? না, যার নিজের মনের ইচ্ছা অনুযায়ী বস্তু পেলে সে খুব আনন্দিত হয়ে যায় না, আবার মনের প্রতিকূলে কোনো বিষয় এলেও তার প্রতি তার কোনো রাগ হয় না, ক্রোধ হয় না, দ্বেষ হয় না, ঘৃণা হয় না। ন হৃষ্যতি ন দৃষ্টি,
সে খুব হৃষ্ট হয়ে যায় না, আবার তার মধ্যে কোনো ঘৃণাও তৈরি হয় না। যিনি ইষ্ট বস্তুর অভাব নিবন্ধন শোক এবং ইষ্ট বস্তুর লাভের জন্য আকাঙ্ক্ষা করে না, ন শোচতি ন কাঙ্ক্ষতি। সে যেটা চাইছে, চাইতেই পারি আমি, আমার মন চাইতেই পারে, কিন্তু আমি পাচ্ছি না বলে আমি প্রচন্ড শোকে মুহ্যমান হয়ে আছি। আর আমি নিরন্তর সেটা আকাঙ্ক্ষা করছি, চাইছি। ওই যে কালকে যেটা যার কথা বলছিলাম, আমরা ভিখারি, সব জায়গায় আমি দাও গো, দাও গো, দাও গো। একটু ভালো ব্যবহার দাও, একটু যশ দাও, একটু মান দাও। এই ভিক্ষে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চারদিকে। বলে যার মধ্যে এটা নেই, যার কোনো আকাঙ্ক্ষা নেই কারোর কাছ থেকে কিছু, নিজের ইষ্টবস্তুর প্রতি, যিনি সুখ সাধন এবং দুঃখ সাধন কর্ম পরিত্যাগ করেছেন, তাদৃশ্য ভক্তিমান। সুখ সাধন দুঃখ সাধন মানে তার যেকোনো কর্মে সে প্রথমেই দেখে না এটা দুঃখ উৎপন্ন করবে, দুঃখ উৎপন্ন করবে, না এটা সুখ উৎপন্ন করবে। আমার কর্তব্য, আমাকে করতে হবে এই কর্ম। এই বোধ যার, তার সুখের অনুসন্ধান নেই কর্মে, তার দুঃখেরও অনুসন্ধান নেই কর্মে। এইটা যে পরিত্যাগ করেছে, দুঃখ সুখের অনুসন্ধান যে পরিত্যাগ করেছে, এইরকম ভক্তিমান ব্যক্তি শ্রী ভগবানের প্রিয় হন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।